পাবলিক প্লেসগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর একটা ব্যবস্থা করতে চাইছি। আমরা ঠিক করেছি এই আইটি পার্কগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এখানে প্রথমত আমরা ফ্রি ওয়াইফাই পুরাটাতে ব্যবস্থা করব। এরপরে আমাদের ইয়াং জেনারেশনের বিরাট একটা অংশ আছে যারা অনলাইনে কাজ করে। কেউ হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, কেউ হয়তো ডিজাইনিং এর কাজ করছে, কেউ হয়তো কন্টেন্ট মেকিং এর কাজ করছে। এদের বিরাট একটা অংশের একটা সমস্যা আছে। বিরাট একটা অংশের বলবো কেন, বলা যায় মোটামুটি সকলের একটা সমস্যা আছে। এরা বিদেশে যে কাজ করছে এবং কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা তারা পাচ্ছে, সেই পারিশ্রমিকটাকে তারা আনতে পারছে না, দেশে আনতে পারছে না অফিসিয়াল ওয়েতে, প্রপার ওয়েতে। পেপ্যালের কথা আপনারা কম বেশি সবাই জানেন, ধারণা আছে আপনাদের। পেপ্যাল সহ আরো কয়েকটা এরকম ইনস্টিটিউশন আছে যারা এই ট্রানজাকশন গুলো করে। পেপ্যালের এখানে কোনো অফিস নেই। আচ্ছা, আমরা অলরেডি প্রাইমারিলি তাদের সাথে কথা বলেছি, এরকম আরো দু একটা ইনস্টিটিউট পেপ্যাল সহ তাদের সাথে কথা বলেছি, ভাই তোমরা আসো বাংলাদেশে, আসলে তোমাদেরও যেমন বিজনেস হবে, আমাদের মানুষরা উপকৃত হবে। আচ্ছা, এখন আসেন এই যে যারা আমাদের ইয়াং জেনারেশনের যারা এই কাজগুলো করছে, এদের আপনি খেয়াল করে দেখবেন ইন্টারনেটের একটা সমস্যা আছে। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা করেছি যে ইম্পর্টেন্ট যেগুলা জায়গা আছে, যেমন সে 11 নম্বরের উপরে যদি ইম্পর্টেন্ট মানে ভালো মানে মোটামুটি চলে, ইয়াং ছেলে মেয়েরা যেখানে যায় বসে কাজ করে, সেটা লেখাপড়া হোক তার জবের কাজই হোক, এরকম জায়গাগুলোতে পাবলিক প্লেসগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর একটা ব্যবস্থা করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাইটা কেমন হবে? ফ্রি মানে পুরোপুরি ফ্রি না, কিন্তু একটু ভিতরে একটা ছোটখাটো রহস্য আছে, ওটা এক্সপ্লেন করছি আপনাদের সামনে। যেমন ধরেন ফ্রি অবশ্যই আপনি পাবেন, ফ্রিটা আপনার হয়তো 1 বা 1.5 ঘন্টার জন্য ফ্রি থাকবে। আপনি যখন লগ ইন করবেন কতগুলো প্রসিজার আছে, প্রসিজারগুলো মেনটেন করতেই হবে। লগ ইন আপনি করলেন, লগ ইন হওয়ার পরে হয়তো আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আপনাকে অ্যাডটা দেখতে হবে, অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কানেক্ট হয়ে যাবেন। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ফ্রি তখন কাজ করতে পারবেন। সেটা আবার 1-1.5 ঘন্টা পরে আবার ওটা ডিসকানেক্ট হবে, আপনাকে আবার লগ ইন করতে হবে, আপনাকে আবার 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আমরা এইভাবে জিনিসটাকে সেট আপ করতে চাইছি এবং আস্তে আস্তে এটার এক্সপ্যান্ড। আমার ধারণা এই সাপোর্টটা যদি আমরা তৈরি করতে পারি, এই ইনফ্রাস্ট্রাকচার এবং সাপোর্টটা যদি তৈরি করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনের বহু ছেলে মেয়েকে আমরা হেল্প করতে পারবো। এখন আসুন, একটু আগে যে বললাম তারা যারা কাজ করছে, যেমন ধরেন কন্টেন্ট মেকার যারা কাজ করছে, এই কন্টেন্ট মেকারদের কাজ করতে গিয়ে পেমেন্টের একটা সমস্যা হচ্ছেই তাদের, অথবা তাদের কোনো ওয়ার্ক স্পেস তেমন নাই। যারা ডিজাইনিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস ঠিকভাবে নাই। যারা ডাটা প্রসেসিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস নাই। আমরা দেখেছি কয়েক বছর আগে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে আমরা দেখেছি ইন দ্য নেম অফ মেকিং আইটি পার্ক অনেক বড় বড় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুব সম্ভবত এরকম 43টার মতন আছে, 43টার মতন আইটি পার্ক ইন দ্য নেম অফ আইটি পার্ক বিরাট বিল্ডিং বানিয়েছিল তারা, কিন্তু ওই বিল্ডিংটাতে কোনো কাজ হয় না। অনেকগুলা বন্ধ হয়ে পড়ে আছে, অসামাজিক কাজ হয়, এবং অনেকগুলোতে আপনার কমিউনিটি সেন্টার হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, মানুষের জন্মদিন পালন হচ্ছে আইটি পার্কের মধ্যে। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি, এটা ফরচুনেটলি হোক বা যে কারণে কোইন্সিডেন্টলি হোক, এই মোস্ট অফ দি আইটি পার্ক এগুলো আবার দেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গায় হয়েছে, খুব বেশি সেগুলা থেকে দূরে না। এবং আমাদের এই ইয়াং জেনারেশনরা সাধারণত ওই এলাকার মধ্যে মোস্টলি থাকে যারা এসব কাজ করে। আমরা ঠিক করেছি এই আইটি পার্কগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এখানে প্রথমত আমরা ফ্রি ওয়াইফাই পুরাটাতে ব্যবস্থা করব। দ্বিতীয়ত, এরকম কাজ যারা করে তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও এরকম কাজের সাথে জড়িত, হি ইজ ইনটু আইটি বিজনেস, ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, ও হয়তো ডিজাইনিং এর কাজ করছে, ও হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দেব। তাকে আমরা ফ্রি একটা ওয়ার্কিং স্পেস দেব। স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো বেচারা তার মেসের কর্নারে বসে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকে, অথবা 2-3 ভাই বোন একটা রুম শেয়ার করে থাকছে, সেখানে এই কর্নারে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা চেয়ারের উপরে বসে কোন রকম ভাবে কাজ করছে। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি একটা ওয়ার্কিং স্পেস পায়, তখন দেখা যাবে যে সেই 2-3 জন বন্ধু নিয়ে হয়তো 6 মাস পরে একটা কোম্পানি ফর্ম করলো, জব ক্রিয়েশন হচ্ছে।
আমরা যদি পেপ্যালের ব্যাপারটা সলভ করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে তার ইনকামটা বেড়ে গেল, ফরেন কারেন্সিটা আমাদের বাড়ছে। এইভাবে আমরা পুরো জিনিসগুলোকে আমরা চিন্তা করছি।